হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে এসেছি নো কন্ট্যাক্টের পর তার মনে কি চলছে, সে কি আপনাকে মিস করছে, কন্ট্যাক্ট করবে, তাই নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। এই টপিকে যারা ভিডিও অনেক দিন ধরে চেয়েছিলেন, এটা তাদের জন্য ভিডিও। অবশ্যই স্কিপ করবেন না, লাস্ট অবধি একদম জুড়ে থাকুন। এবং তিনটে পাইলের মধ্যে রয়েছে আপনাদের সমস্ত উত্তর। এই তিনটে পাইলকে ভালো করে, তিনটে কার্ডকে ভালো করে লক্ষ্য করুন এবং ইনটিউটিভলি বেছে নিন আপনাদের যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা কার্ড আপনাদের যেটাই সব থেকে বেশি রেসোনেট করছে বা আপনাদের মনে হচ্ছে যে এই কার্ডটি আপনাদের জন্য, তাহলে সেটাকে মনে মনে বেছে নিন। তার আগে আর্কএঞ্জেল মাইকেলকে অবশ্যই স্মরণ করবেন এবং তাকে জানাবেন যে এই গাইডেন্স যেন আপনাকে আপনার সঠিক তথ্যটি দেয়। এবং ভিডিওটি রেসোনেট করে থাকলে অবশ্যই ক্লেম করবেন মনে মনে। প্রথমে আছে পাইল 1, তারপরে পাইল 2, তারপরে পাইল 3। এই তিনটে কার্ডের মধ্যে থেকে আপনারা চুজ করবেন আপনাদের ইনটিউটিভলি কোন কার্ড সব থেকে বেশি পছন্দ হচ্ছে। প্রথম যে কার্ড এসেছে, যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য কার্ড এসেছে আইসোলেশন। আইসোলেশন হচ্ছে আপনাদের প্রথম কার্ড। আপনাদের মধ্যে এখনো নো কন্ট্যাক্ট চলছে, হয়তো অনেক দিনই কথা বন্ধ, হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর পর যোগাযোগ বন্ধ হয়ে গেছে, হয়তো রিলেশনশিপ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার মন এখনো একটা প্রশ্নের উত্তর খুঁজছে। সে কি আমাকে এখনো মনে করে, সে কি আমাকে মিস করে, সে কি আমার কাছে ফিরে আসতে চায়, নাকি সে সত্যিই আমাকে ভুলে গেছে। আজকের এই রিডিং আমরা সেটাই দেখব। তার বর্তমান এনার্জি কি, আপনার প্রতি তার ফিলিংস কি, নো কন্ট্যাক্ট থাকলে কিভাবে এফেক্ট করছে, কেন সে যোগাযোগ করছে না, সে কি আপনাকে সিক্রেটলি অবজার্ভ করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কি আপনার জীবনে ফিরে আসার কোনো চেষ্টা করবে। এখানে তিনটে পাইলের মধ্যে ফার্স্ট পাইল এসেছে আইসোলেশন। আইসোলেশনের কার্ডে আপনাকে প্রথমেই যে টপিকটা এসেছে সেটা হচ্ছে সে চুপ আছে কিন্তু তার ভেতরে অনেক কিছু চলছে। আইসোলেশন আপনাকে এটাই জানাতে এসেছে যে এই মুহূর্তের ওভারঅল এনার্জি কি। এবার আমি দেখব যে এই মুহূর্তে তার মনের মধ্যে ওভারঅল এনার্জি কি চলছে। এই মুহূর্তে তার মনের মধ্যে ওভারঅল এনার্জি কি চলছে। এই মুহূর্তে তার মনের মধ্যে চলছে ডিসঅনেস্টি। সে মনে করে, আপনার পার্টনার মনে করে যে আপনাদের মধ্যে অনেক কিছু লুকোচুরি ছিল। হয়তো এমন কিছু ছিল যেটা হয় আপনিও তাকে বলেননি, বা আপনি হয়তো তাকে লুকিয়ে গেছেন। আর তার জন্যই সে ভেতরে ভেতরে মনে করে যে আপনি তার প্রতি সৎ নয়। আপনি হয়তো এমন কোনো জিনিসকে লুকোচ্ছেন যে জিনিসটা হয়তো তার অনেক আগেই তাকে জানানো উচিত ছিল বা তার জানার অধিকার ছিল, কিন্তু হয়তো আপনি তার কাছে জিনিসটা লুকিয়ে গেছেন। তাই সে এখন সেটাকে নিয়ে অনেক বেশি পরিমাণে ভাবছে। নো কন্ট্যাক্ট নিয়ে তার ইমোশনাল স্টেট কি? নো কন্ট্যাক্ট নিয়ে তার ইমোশনাল স্টেট হচ্ছে যে আমরা আলাদা হব না। সে মনে করছে আমরা যতই কিছু দূরে থাকি না কেন, হয়তো আমরা আবার একসাথে হব, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, বা এমন কোনো সত্য, এমন কোনো কিছুই হয়তো আমাদেরকে আলাদা করতে পারবে না। এটা এখন বর্তমানে সে মনে করছে। সে কি আপনাকে মিস করছে সেটা এবার দেখব। হ্যাঁ, সে একদমই মিস করছে। এবং দেখুন কার্ড এসেছে আই মিস আওয়ার ইনসাইড জোকস। সে মনে করে যে আপনার সাথে কাটানো তার প্রত্যেকটা মুহূর্ত তার কাছে ভীষণই প্রেশাস, এবং সে মনে করে যে এই যে মুহূর্তগুলো সে আর হয়তো অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না, বা তার জীবনে এমন কোনো ব্যক্তি হয়তো আর কোনোদিনই আসবে না যার সঙ্গে সে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারে। তাই সে মনে করে যে আমরা একসাথে থেকেও এমন অনেক মুহূর্ত কাটিয়েছি যেগুলো আমি বারবার মনে করতে চাই, বা সে মনে করছেও এখন। ঠিক আছে, তো এবার আমি দেখব যে আপনাদের মধ্যে যে ব্লকেজটা কোথায়। সব যদি আপনাকে সে মিস করেই থাকে তাহলে কন্ট্যাক্ট কেন করছে না? এখানে মেন কারণ হচ্ছে ইগো। তার মধ্যে প্রচুর ইগো জমা রয়েছে। হয়তো এমন অনেক কিছু রয়েছে যেগুলো সে ইগো ভেঙে নিজে আসতে চাইছে না। সে মনে করছে যে আপনি যদি তার কাছে যান তাহলে হয়তো সে জিনিসটাকে খোলাখুলি আলোচনা করতে পারে বা আবার করে ভেবে দেখতে পারে, কিন্তু এখনই এই মুহূর্তে আমি যাব না, আমি কেন যাব, এই ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে চলছে। তো ও যদি ভুল করে থাকে তাহলে ওর আসা উচিত, বা এই সিচুয়েশানে ওর আগে এগিয়ে আসা উচিত। ও তো আমার কাছে আসছে না, এই ধরনের একটা ইগো, একটা কি বলবো, জেদ কিন্তু তার মনের মধ্যে ভীষণ পরিমাণে কাজ করছে। আগামী কয়েক মাসে এই কানেকশনের সম্ভাব্য মুভমেন্ট কি হতে পারে। আগামী কয়েক মাসে দেখবে এবার আপনাদের মধ্যে সত্যি সত্যি কোনো কন্ট্যাক্ট হওয়ার যোগ আছে কি না।
আগামী মাসে অবশ্যই কন্টাক্ট হওয়ার যোগ আছে 100%। এখানে এসেছে যে আগামী কয়েক মাসে যে সে বা আপনারা দুজনেই এই ডিস্টেন্সটার মাধ্যমে একটা হয়তো অনেক কিছু জিনিসকে ফিল করতে পারবেন। হয়তো এই ফিলিংসটাই আপনাদের দুজনকে আবার আগামী কয়েক মাসের মধ্যে রিকনসিলিয়েশনের দিকে নিয়ে যাবে, কারণ আপনারা একে অপরের সঙ্গে কোনো না কোনো কারণে অভ্যস্ত। আপনাদের এটা শুধু ভালোবাসার থেকেও অনেক বেশি অভ্যেসে পরিণত হয়ে গেছে, এবং আপনারা একে অপরের সঙ্গে একটা এমন অভ্যেসে পরিণত হয়ে গেছেন যে সেই অভ্যেসটা থেকে আপনারা দুজনেই কেউ বেরোতে পারেন না। তার জন্য আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু রিকনসিলিয়েশন যোগ রয়েছে। তাই আমি বলবো অ্যাডভাইস যেটা ট্যারোতে এসেছে সেটা হচ্ছে ভ্যালু বুঝুন। একে অপরের সাথে যারা পাইল 1 চুজ করেছিলেন তাদের জন্য গাইডেন্স বলছি, যারা আপনারা যদি একে অপরের থেকে দূরে থাকেন বা কিছু কারণে যদি একে অপরের থেকে আলাদাও হয়ে যাচ্ছেন, তাহলে দুজনে দুজনের ভ্যালু আজকে থেকে বোঝা শুরু করুন। এটাই হচ্ছে আপনাদের জন্য আজকের গাইডেন্স। তাই একদমই দেরি না করে নিজেদের ইগো কমিয়ে যতটা পারবেন নিজেদের কাছাকাছি আসার চেষ্টা করুন, না হলে কিন্তু অনেক এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে অপ্রত্যাশিত, যেগুলোর জন্য হয়তো আপনারা নিজেদেরকে তৈরি রাখেননি এখনো পর্যন্ত। এবার দেখব এনার্জি, কোন এনার্জিটা এই পাইলের মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল। প্রথম কার্ডটাই আমাকে বলেছে যে এই মানুষটা বাইরে থেকে যতটা ডিটাচ দেখাচ্ছে, ভেতরে সিচুয়েশনটা হয়তো ততটা সিম্পল নয়। এখানে আমি একটা ডিস্টিংশন করতে চাই, সাইলেন্স মানেই কিন্তু অ্যাবসেন্স অফ ফিলিংস নয়। অনেক সময় মানুষ কথা বন্ধ করে কারণ তার ফিলিংস নেই, আবার অনেক সময় মানুষ কথা বন্ধ করে তার ফিলিংস হ্যান্ডেল করার মতন ইমোশনাল ক্যাপাসিটি তার নেই। আপনার কার্ড কোন ডাইরেকশন দিচ্ছে সেটা পুরো স্প্রেড দেখে আপনাকে বুঝতে হবে। এখানে যে কটা কার্ড আমি তুলেছি সেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এনার্জি আছে অবশ্যই, কার্ডও এসেছে তাই। সেখানে ইমোশনাল উইথড্রল প্যাটার্নও দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে এই মানুষটি কনসিয়াসলি ডিস্টেন্স মেনটেন করছে, মানে এর মধ্যে ইগোর জন্য এ কিন্তু দূরত্ব তৈরি করেছে। অ্যাকচুয়ালি এখানে কিছু আনরিজলভড ইমোশনাল থ্রেড এখনো আছে, তাই সেগুলোকে রিজলভ করার অবশ্যই চেষ্টা করুন। তাই এখানে যে কার্ডগুলো আমরা দেখলাম সেটাতে আপনার কথা হয়তো তার মনে আসছে, কিন্তু সে একা থাকে এবং এমন কোনো সিচুয়েশন আছে যা আপনাকে রিমাইন্ডও করে সে, কিন্তু সে সেটা কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। তো এই হচ্ছে আপনার যারা পাইল 1 চুজ করেছিলেন তাদের জন্য গাইডেন্স। এবার পাইল 2-তে যাব। পাইল 2-তে আছে যে সে কি আপনাকে, পাইল 2-তে দেখি আগে কি এসেছে। পাইল 2-তে এসেছে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন কার্ড বলছে যারা পাইল 2 চুজ করেছিলেন তাদের জন্য কার্ড এসেছে যে সে আপনাকে ভুলতে চেয়েছে কিন্তু পারেনি। সে অ্যাকচুয়ালি পাইল 2 এর এনার্জি একদম আলাদা লাগছে। এখানে না একটা প্রথমেই জানতে চাই যে এই মানুষটি আপনাদের কানেকশনকে এখন কিভাবে পারসিভ করছে, তার হিডেন ফিলিংস কি, সে কি আপনাকে মিস করে, আপনার অ্যাবসেন্স তার উপরে কি এফেক্ট ফেলছে, সে কি নিজের ফিলিংসকে হাইড করছে, কেন সে এখনো কন্ট্যাক্ট করেনি, সে কি ভবিষ্যতে যোগাযোগ করার চেষ্টা করবে, এই জিনিসগুলো এবার পাইল 2-তে আলোচনা করব। পাইল 2-তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একজন এমন ব্যক্তি আছে যে কিন্তু আপনাদের দুজনকে সেপারেট করার চেষ্টা করছে, এবং এখানে এই সেপারেশনটা শুধুমাত্র তার মানে আপনার পার্টনারের দিক থেকে ইচ্ছাকৃত সেপারেশন নয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির প্রবলেম অবশ্যই রয়েছে। এমন কোনো ব্যক্তি আপনাদের দুজনের জীবনের এমন কোনো গভীর গোপনীয় জায়গাটাকে জানতে পেরে গেছে যেটার সুযোগ সে নিচ্ছে, এবং সে কিন্তু আপনাদের দুজনের মাঝখানে একটা ডিস্টেন্স কন্টিনিউ ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছে। আমি জানি না যাদের কাছে যারা পাইল 2 চুজ করেছো বা করেছেন তাদের জন্য, তাদের সত্যি সত্যি তারা জানেন কি না, বা এই গাইডেন্সটার পর হয়তো তারা জানতে পারছেন যে তাদের লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে। তো আমি একটা কথাই বলবো যে সেটা আমার মনে হচ্ছে আপনাদের চেনা জানা কোনো মানুষ, এমন কোনো মানুষ যে আপনাদের দুজনকেই চেনে বা যার সাথে আপনাদের ওঠা বসা কথাবার্তা কিন্তু বেশ ভালোই হয়। এই ধরনের কোনো ব্যক্তি, এই ধরনের কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেই এনার্জি কিন্তু আপনাদের দুজনের মধ্যে কনস্ট্যান্ট একটা ডিস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। হতে পারে সে আপনার খুব কাছের বন্ধু, বা আপনাদের দুজনের কোনো কমন ফ্রেন্ড, বা এমন কোনো ব্যক্তি বা এমন কোনো পরিবারের সদস্য যারা যে কিন্তু আপনাদের দুজনকেই চেনে। তো এবার দেখবো যে নেক্সট আউটকাম হিসেবে তার কি, মানে আপনার পার্টনারের কি পদক্ষেপ থাকবে।
আচ্ছা, থার্ড পার্টি যতই থাকুক না কেন, এখানে এনার্জি যেটা দেখা যাচ্ছে যে আপনাদেরকে আলাদা আলাদা করা কিন্তু সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার পার্টনারের এমন কোনো কানেকশন রয়েছে যেটাকে সেপারেট করা যায় না। হয়তো সে থার্ড পার্টি খুব চেষ্টা করছে আপনাদের দুজনের মধ্যে একটা শক্ত ভিত তৈরি করার, কিন্তু কিছু কিছু জিনিসে আপনার পার্টনার কিন্তু তার সঙ্গে আপনার একটা কম্প্যারিজন করছে, এবং সেই কম্প্যারিজনে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে আছেন। আপনার এই কম্প্যারিজনের মধ্যে সে কিন্তু সবসময় মনে করছে যে আপনার সঙ্গে তার মনের যে মিলটা সেটা হয়তো সে ওই থার্ড পার্টির সঙ্গে খুঁজে পাচ্ছে না। তাই আপনার সঙ্গে তার কিন্তু কানেকশন এখনো পর্যন্ত সেপারেট করার পর্যায়ে পৌঁছায়নি। তো এবার দেখবো যে নেক্সট কয়েক মান্থের মধ্যে আপনাদের দুজনের মধ্যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা। আন্ডারস্ট্যান্ডিং কার্ড আপনাকে এটাই বোঝাতে আসছে যে হ্যাঁ, এই থার্ড পার্টি অ্যাকচুয়ালি আপনাদের দুজনের মধ্যে যতই এসে থাকুক না কেন, এই থার্ড পার্টি আসার পিছনের একটা গভীর কারণ আছে। কারণ হচ্ছে আপনারা একে অপরের ভ্যালু যাতে বুঝতে পারেন। কিছু কিছু ডিস্টেন্স, অনেক সময় কিছু কিছু বিরতি, কিছু কিছু মানে পজ আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তো এই পজ বা এই থার্ড পার্টির প্রেজেন্ট কিন্তু আপনাদের দুজনকে দুজনের ভ্যালু বোঝাচ্ছে। তাই নেক্সট কয়েক মান্থের মধ্যে কিন্তু আপনারা খুব ডিপলি একে অপরের যে জায়গাটা আপনাদের জীবনে সেটা কিন্তু অনেক ভালোভাবে ফিল করতে পারবেন। এবং আমার মনে হচ্ছে এই জায়গার থেকে আপনার পার্টনারও কিন্তু অনেকটাই ফিল করবে। হয়তো সে কন্টিনিউ কম্প্যারিজনে যাবে, বা হয়তো আপনার সঙ্গে সেই অন্য মানুষটির একটা বেশ কম্প্যারিজন চলবে এই কয়েক মান্থে, কিন্তু সেখানে দেখবেন যে সে কিন্তু একটা বেশ ভালো ইঙ্গিতে বা পজিটিভ একটা আউটকাম কিন্তু সে পৌঁছাবে, এবং সে মনে করবে যে হয়তো আপনি তার জীবনে সেই জায়গাটাকে ফুলফিল করতে পারেন যেটা অন্য কেউ আর ফুলফিল করতে পারে না। তাই আমি একটা কথাই বলবো যে এই কয়েকটা মাস হয়তো হতে পারে আপনার জীবনের একটা হার্ড টাইম, বাট আমি তবুও বলবো যে রিকনসিলিয়েশনের যোগ কিন্তু আছে, যদি আপনারা একে অপরের ভ্যালুটা ঠিক করে বুঝতে পারেন। বিশেষ করে আপনার পার্টনার যদি আপনার ভ্যালুটা খুব ভালো করে বুঝতে পারে, তাহলে অবশ্যই রিকনসিলিয়েশনের যোগ আছে। কিন্তু থার্ড পার্টিকে যদি আমি বলবো, থার্ড পার্টিকে নির্মূল করাটাও খুব দরকার, কারণ থার্ড পার্টি যদি অনেক বেশি পরিমাণে ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় পরবর্তীকালে সেই জায়গাটা থেকে সরে আসা। তো অনেকটা ড্যামেজও হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো যাদের থার্ড পার্টি রিমুভালের প্রবলেম রয়েছে তারা অবশ্যই আমার সঙ্গে স্পেল বুকিং করে নেবেন। আমার ক্ষেত্রে 21 থেকে 45 দিনের মধ্যে থার্ড পার্টি রিমুভাল কিন্তু সম্ভব। হুডু এবং একটি খুব সুন্দর ম্যাজিক্যাল স্পিরিচুয়াল ওয়ার্ক দিয়ে এই জিনিসকে সম্পূর্ণভাবে নির্মূল করে আপনাদের দুজনের মধ্যে রিকনসিলিয়েশনের কাজ করে দেব আমি। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, থার্ড পার্টি রিমুভালের কাজ করিয়ে নেবেন। এক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটা বেশি ইজি হবে। পাইল 2 যারা, তাদের জন্য এটা বললাম। তো পাইল 2র কাজ শেষ হয়ে গেছে, এবার পাইল 3তে যাব। পাইল 3-র ক্ষেত্রে দেখব যে আপনাদের পাইল 3 যারা চুজ করেছেন তাদের জন্য মেসেজ কি এসেছে, গাইডেন্স। ওকে, তো এই গাইডেন্সটা এসেছে, আমার মনে হচ্ছে এটা আমার জন্য। হয়তো আপনি এই ভিডিওতে পৌঁছেছেন, তো এই ভিডিওটা থেকেই বোধহয় আপনার লাভ লাইফের সম্পর্কে এমন কোনো গাইডেন্স আজকে আপনি পেতে চলেছেন যে গাইডেন্সটা আপনার খুব দরকার। তাই যারা পাইল 3 চুজ করেছেন তাদের জন্য এবার দেব গাইডেন্স। তাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, বা আপনাদের দুজনের মধ্যে যদি অনেকদিন ধরে কথাবার্তা বন্ধ থাকে, বা এমন কোনো বিষয় যেটা হয়তো আপনি তাকে খুলে বলতে পারেননি, সেও আপনাকে খুলে বলতে পারেননি, মাঝখান থেকে একটা বিশাল বড় পজ চলছে যেখান থেকে গিয়ে অনেক কিছু মাথায় আসছে, অনেক ওভার থিঙ্ক করছেন, অনেক কিছু ভাবছেন, কিন্তু তারপরেও কোনো একটা সিদ্ধান্তে আপনি আসতে পারছেন না, তাহলে পাইল 3 আপনার জন্য দেখবো গাইডেন্স কি আসছে। আপনার পার্টনার এখন আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে এবার সেটাই দেখবেন। তার আগে অবশ্যই এনার্জিকে ক্লেম করে নেবেন। যারা এতক্ষণ অবধি ভিডিওটাতে রয়ে গেছেন তারা অবশ্যই কিন্তু একবার লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য নেক্সট এর পরেও অনেক কিছু টপিক আসতে চলেছে। আচ্ছা, পাইল 3 যারা চুজ করেছেন তাদের জন্য কার্ড এসেছে গসিপ। আপনাদের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে এমন অনেক কিছু আছে যেটার ওপরে কিন্তু কোনো মানুষের একটা, বা আমি বলবো এখানে গ্রুপ অফ পিপল হতে পারে, মানে অনেকগুলো মানুষের কিন্তু ইনভলভমেন্ট রয়েছে এখানে। অনেকগুলো ইনভলভমেন্ট মানে বোঝা যাচ্ছে যে আপনাদের সম্পর্কটা নিয়ে না বেশ গসিপ চলে। আপনাদের সম্পর্কটা নিয়ে আশপাশের কিছু মানুষ বা আপনাদের চেনা পরিচিত কিছু মানুষের মধ্যে কিন্তু বেশ গসিপ চলে, এবং সেই গসিপটা হচ্ছে আপনাদের সম্পর্কটা এতটা ভালো কি করে ছিল, বা আপনাদের সম্পর্কটাতে আপনারা এতটা সেপারেবল একটা কাপল কি করে হয়ে উঠলেন, আপনাদের মধ্যে
এত ভালোবাসা অ্যাটাচমেন্ট কেন, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু বেশ গসিপ চলেছে এবং সেটারই ফলশ্রুতি হিসাবে আপনাদের ওপরে কিন্তু একটা নজর দোষ বা এভিল আইয়েরও এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর এই এভিল আইয়ের জন্যই কিন্তু আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা বিশাল বড় পজ তৈরি হয়েছে বা একটা বিশাল বড় একটা ঝগড়াঝাটি অশান্তি তৈরি হয়েছে। তাই আমি বলবো যে যারা এই মরকুম সিচুয়েশনে রয়েছেন তারা কিন্তু একে অপরের ভ্যালু বুঝুন। আর সব থেকে বড় কথা আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনের মধ্যে কেউ একজন হয়তো আপনাদের অনেক সুন্দর মোমেন্ট বা অনেক সুন্দর কিছু মোমেন্ট আপনারা অন্য কারোর সাথে শেয়ার করেছেন এবং সেখান থেকেই কিন্তু এভিল আইয়ের একটা এনার্জি আপনাদের সম্পর্কটাকে নষ্ট করেছে। তাই আমি বলবো একে অপরের সুন্দর যে মুহূর্তগুলো সেগুলো শেয়ার করা আজকের থেকে বন্ধ করুন। আপনি হয়তো যেটাকে ভালোভাবে তাদের কাছে বলেছেন তারা কিন্তু সেই জিনিসটাকে ভালোভাবে নেয়নি। তারা কোথাও গিয়ে মনে করেছে যে এই জিনিসটা যদি বারবার করে হয় তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এবং তারা কোথাও পিছিয়ে পড়ছে। হয়তো আপনাদের সাথে তারা একটা কন্টিনিউ কম্পিটিশন করে এবং তার জন্য হচ্ছে কি তাদের এভিলাই কিন্তু আপনাদের উপর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে আপনাদের দুজনের মধ্যে যতই সুন্দর মুহূর্ত থাক না কেন সেটা কিন্তু বন্ধু হোক, যতই ক্লোজ ফ্রেন্ড হোক, তার সঙ্গেও কিন্তু শেয়ার করবেন না। সেটা পরিবারের লোকজনের সাথেও করবেন না, কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথেও করবেন না, কিংবা এমন কোনো কিছুই শেয়ার করবেন না যেটা আপনাদের দুজনের মাঝখানে একটা খারাপ নেগেটিভ প্রভাব পড়ে। আমার মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে এবং এই নেগেটিভিটির জন্যই কিন্তু আপনাদের দুজনের সম্পর্কটা এখন বেশ খারাপ দিকে চলে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে আপনাদের সম্ভাব্য কোনো কিছু ইঙ্গিত আছে কিনা? ইয়েস আছে, রিকনসিলিয়েশনের যোগ রয়েছে, বাট আমি বলবো তবুও যে যেগুলো বললাম সেগুলোকে একটু গাইড করে এগুলো মেনে চলুন এবং আপনাদের দুজনের মধ্যে যদি কোনো আবার রিকনসিলিয়েশনও হয় সেটাও যেন অন্য কেউ জানতে না পারে। সেক্ষেত্রেও কিন্তু একটা ষড়যন্ত্র বা কোনো একটা কনস্পিরেসি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই এভিল আই বা নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের সুন্দর সুন্দর সম্পর্ককে বা সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু খুব ভীষণভাবে মানে কি বলবো, ভীষণভাবে আর কি খারাপ করে দিতে পারে। ঠিক আছে, তো এভিল আই, ব্ল্যাক ম্যাজিক, এই যে জিনিসগুলো না, এগুলো কিন্তু ভীষণ মানে অ্যাক্টিভ হয় আমাদের যে কোনো সম্পর্ককে খারাপ করে দেবার জন্য। তাই আমি বলবো যে যদি রিকনসিলিয়েশন হয়, রিকনসিলিয়েশনের যোগ রয়েছে, তো নেগেটিভিটিটা একটু কম করাতে হবে, কম করতে হবে। তো নেগেটিভিটিটা কম হলে দেখবেন আস্তে আস্তে রিকনসিলিয়েশনের যোগ রয়েছে। রিকনসিলিয়েশনটা যদি হয়ও বা সেটাও কিন্তু কাউকে জানাবেন না। এখন প্রেজেন্টলি আপনার পার্টনারের মনে কি চলছে সেটা দেখবো। আপনার পার্টনার এখন, আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে এমন কোনো কথা বাইরে গেছে বা কিছু মানুষ সেটাকে রং চড়িয়ে হয়তো অন্য কোনো মানুষের সামনে প্রেজেন্ট করেছে বা আপনার পার্টনারের কানে হয়তো সেই ধরনের কোনো কথা গেছে এবং সেখান থেকে সে মনে করছে যে আমাদের দুজনের মধ্যেকার কথা তারা কি করে জানতে পারলো। এই ধরনের কোনো একটা বিষয় নিয়ে তার মনের মধ্যে একটা কিন্তু বেশ সংশয় চলছে এবং সে মনে করছে যে আপনি কেন তার এই বিশ্বাসটা ভাঙলেন এবং অন্য লোকে কেন এই জিনিসটা জানতে পারলো। যদি এটা আপনার দিক থেকে হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে এখন আপনার উপরে এই কারণের জন্য রেগে আছে এবং সে মনে করছে যে আমাদের দুজনের যে সুন্দর মুহূর্তগুলো ছিল বা আমরা দুজনে একে অপরের সাথে যেটা শেয়ার করেছি সেটা বাইরে কি করে গেল বা বাইরের কোনো মানুষ সেটাকে নিয়ে কি করে আলোচনা করতে পারছে, এটার জন্য আপনি দায়ী। তাহলে এই যে একটা মানে ইগো, এই যে একটা রাগ, এটা কিন্তু এখন ভীষণ পরিমাণে অ্যাক্টিভ রয়েছে। যদিও আপনাকে সে মিস করছে কিনা সেটা একবার দেখে নেব। হ্যাঁ, মিস করছে, কিন্তু আবার কোথাও গিয়ে অনেক কিছু নতুন করে শুরু করার চেষ্টাও করছে। তাই আমি বলবো যে এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি তার কারণ কিন্তু আপনাদের পিছনে ঘটে যাওয়া কিছু কনস্পিরেসি বা কিছু গসিপ। তাই অবশ্যই এই জিনিসগুলোকে আপনাদেরকে মেনটেন করে চলতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনোদিনও এই ধরনের কোনো কিছু না ঘটে সেটাও কিন্তু আপনাকে বেশ ভালো করে মাথায় রেখে চলতে হবে। তো এই হলো আজকের পুরো ভিডিও এবং আপনাদের যারা যারা চুজ করেছিলেন তাদের জন্য। তাহলে কি কি দেখলাম, কোথায় মানুষটি ইমোশনালি অ্যাটাচড কিন্তু সাইলেন্ট, কোথাও ফিলিংস আছে কিন্তু ইগো বা ফিয়ার ব্লকেজ তৈরি করছে, আবার কোথাও লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার কারোর কারোর জীবনে থার্ড পার্টি রয়েছে। তো
সে আমাকে ভালোবাসে কিনা এই একটা প্রশ্নে আটকে থাকা উচিত নয়। আমাদের আরও জানতে হবে সে কি অনুভব করছে, সে কি করবে, তার ইন্টেনশন কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কানেকশন আপনার জন্য হেলদি কি না। আপনি যদি এই রিডিং এর মধ্যে নিজের সিচুয়েশনকে খুঁজে পান, কমেন্টে আপনার পাইল নাম্বার জানাতে পারেন। আর যদি এমন আরও ডিপ ট্যারো রিডিংস চান যেখানে শুধু প্রেডিকশন নয়, ফিলিংস, ইন্টেনশন, হিডেন এনার্জি এবং ফিউচার অ্যাকশন সবকিছু নিয়ে বিস্তারিত রিডিং করা হবে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মনে রাখবেন, ট্যারো কিন্তু আপনার ডেস্টিনি লিখে দেয় না, ট্যারো আপনাকে একটা পথ দেখায়। আপনার চয়েসেস কিন্তু শেষ পর্যন্ত আপনার স্টোরি তৈরি করে। তো সি ইউ ইন দ্য নেক্সট রিডিং।